আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আমি খুব কম উপকরণ দিয়ে প্র্যাকটিস কোন তৈরি করি। প্র্যাকটিস কোন তৈরি করার জন্য অবশ্যই আপনার একটা বডি আর্ট কোয়ালিটির হেনা পাউডার লাগবে। আমি অনেক হেনা পাউডার দিয়ে চেষ্টা করে দেখেছি, কিন্তু বডি আর্ট কোয়ালিটির হেনা পাউডার ছাড়া কিন্তু প্র্যাকটিস কোন একদমই পারফেক্ট হয় না। তাই অবশ্যই আপনার একটা বডি আর্ট কোয়ালিটির হেনা পাউডার লাগবে। আমি এখানে মehjabin মেহেদি হাউস থেকে অর্গানিক হেনা পাউডার নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো হেনা পাউডার নিতে পারবেন, তবে অবশ্যই এটা বডি আর্ট কোয়ালিটির হতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মেহেদি পাউডার নিয়ে নিচ্ছি। আধা চা চামচ চিনি অ্যাড করে দিলাম। অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো এবং পেস্টটি মিক্স করতে থাকবো। পেস্টটি ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি তার মধ্যে আরও 1 চামচ পানি দিয়ে রাখবো, কারণ স্টোর করার সময় যদি পানি না দেওয়া হয় তাহলে অনেক সময় মেহেদিটা শুকিয়ে যেতে পারে। তাই আমি আরও 1 চামচ পানি দিয়ে দিলাম। এখন আমি পেস্টটা 1 থেকে 2 ঘন্টার জন্য স্টোর করে রাখবো। যেহেতু ভিডিওটি একটি সস্তা এডিশন, তাই আমি সেলো পেপারের বদলে এই ধরনের পেপার ব্যবহার করব। এই ধরনের পেপারগুলো কিন্তু আমাদের বাসায় থেকে থাকে, অনেক সময় নতুন জামা কাপড়ের সাথে এই ধরনের পেপারগুলো কিন্তু থাকে। তাই আমি কি করি, আমি কাগজগুলো ফেলে দিই না, স্টোর করে রাখি এবং এগুলো দিয়ে আমি প্র্যাকটিস কোন বানিয়ে ফেলি। তো আমি এই কাগজটাকে 6x5 ইঞ্চ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাপেই কাটতে পারবেন। আমি এখন এই 2টা পেপার দিয়ে 2টা কোণ বানাবো। প্রথম কোণটি আমি একটু বড় করে বানাবো। পরবর্তী কোণটাও আমি নর্মাল কোণের সাইজ করে বানিয়ে নিচ্ছি। দু ঘন্টা পরে আমি এখন মেহেদি পেস্টটাকে ভালো করে মিক্স করব। মেহেদি পেস্টটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। আপনারা চাইলে পরবর্তীতে পানি অ্যাড করতে পারবেন, কিন্তু আমার কাছে পেস্টে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি আবার নতুন করে পানি অ্যাড করলাম না। এখন আমি একটা চামচের সাহায্যে মেহেদি পেস্টটিকে বড় করে যে কোণটি বানিয়ে রেখেছিলাম সেই কোণে ট্রান্সফার করে দিব। একটা কেচির সাহায্যে কোণের টিপটা কেটে নিলাম এবং আরেকটি কোণের মধ্যে পেস্টটি ট্রান্সফার করলাম। এইভাবে কোণ তৈরি করলে কিন্তু কোণের মধ্যে কোনো ধরনের এয়ার বাবল তৈরি হয় না। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।